गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज महाअष्टमी सारा बांगाली उत्सव मुखर सब জায়গায় দুর্গা পূজা হচ্ছে, মায়ের পূজা হচ্ছে, কিন্তু আমরা যারা ক্রিয়াবান দূর দূর থেকে এসে এই কাকদ্বীপের মন্দিরে উপস্থিত হয়েছে। কেন? আমাদের তীর্থক্ষেত্র তো এইটাই। আমাদের তীর্থক্ষেত্র প্যান্ডেল থেকে প্যান্ডেল নয়। আমাদের কাছে ওই যোগীরাজ বলেন, তমেব মাতা চ তমেব পিতা চ তমেব বন্ধুশ্চ সখা তমেব। হে শ্যামাচরণ, তুমি আমাদের কাছে পিতা, তুমি আমাদের কাছে মাতা, তুমি আমাদের কাছে পরম বন্ধু। তাই তোমার মন্দিরে এসে আমরা জড়ো করি। অনেক জন্ম ধরে ওই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি। ক্রিয়া পাওয়ার আগে অনেক প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি, আর আশেপাশে থেকে ফুচকাকে আনন্দ লাভ করেছি। কিন্তু আজ যে ভালো লাগে না, এখন যে আমরা অন্য পথে চলেছি। আমরা দুর্গাকে জানতে চাই, কিন্তু প্যান্ডেলের দুর্গা নয়। দেহরূপ দুর্গের মধ্যে যে দুর্গতি নাশিনী আছেন তাকে জানবার জন্য। ওই প্যান্ডেলের দুর্গাকে সাধারণ মানুষ জানুক। আমরাও একদিন সাধারণ মানুষ ছিলাম, এখন অসাধারণ হয়নি, এখন আমরা মানুষ হবার চেষ্টা করছি। তাই তো আমরা ক্রিয়াবান। আমরা চাইব আমাদের ভেতরে যে যিনি দুর্গা হয়ে আমার ভেতরে থেকে আমাকে কত দুর্গতি দেন, তাকে জেনে আমরা ছুটি পেতে চাই। আর দুর্গতি ভালো লাগে না। বহু জন্মানি ব্যতীতানি, অনেক অনেক জন্ম ধরে কত সুখ, কত দুঃখ, কত দুর্গতি লাভ করতে করতে এই ক্রিয়াবানের কাছে ক্রিয়াবান হতে পেরেছি। এবার আমরা কি চাই? হে প্রভু, তুমি আমার হৃদয়ে বসে বসে আছো। ঋতে সর্জুন তিষ্ঠতি প্রাণ কৃষ্ণরূপে আত্মা রাম রূপে। তুমি থেমে গেলেই এখনই দেহের পতন। তখন বলবে মরে গেছে যে লোকটা। একদিন দুদিন কাঁদবে, তারপরে সবাই ভুলে যাবে, আপন কাজের নেশায় মেতে যাবে পৃথিবীর দ্রব্য ভোগ করবার জন্যে। এটাই তো জগতের নিয়ম। কিন্তু আমি তুমি যে ক্রিয়াবান, আমার তো ওই নিয়মটা অনেক পার করেছি, আর নয়। এবার চলো প্রভু, তোমার দ্বারে গিয়ে বসি। যখন তোমার কৃপা হবে, তখন তুমি দরজাটা খুলে দিয়ে আমাকে কোলে নেবে। এই প্রতীক্ষায় থাকি। তখন আমি কি পাবো? কিচ্ছু পাবো না। তোমাকে পাবো না, তোমাকেও পাবো না। তোমার সঙ্গে মিশে যাব, নদী যেমন সাগরে মেলে। এটাই তোমাদের জীবনের উদ্দেশ্য। কবে কোন অতীতে এই স্থির ব্রহ্ম থেকে বিচ্যুত হয়ে অনন্ত লক্ষ লক্ষ জন্ম পার করতে করতে বাইরের যা কিছু আছে সব কিছু দেখতে, শুনতে, ভোগ করতে করতে এখন আমরা ক্রিয়াবান হয়েছি। এর উপরে আর কোনো সাধন নাই। ইতি ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এই যে আত্মবিদ্যা, এই যে ব্রহ্মবিদ্যা, এই যে যোগ শাস্ত্র, সেটা আমরা পেয়েছি। কিন্তু
বহু জন্মের পর, বহু বহু জন্ম পোকা মাকড় কীট পতঙ্গ গাছপালা ঘাস ধূলিকণা থেকে শুরু করে জন্তু জানোয়ার হয়ে, কখনো ব্যাঙ হয়ে সাপের পেটে গেছি, কখনো হরিণ হয়ে সাপের পেটে গেছি বাঘের পেটে, আবার কখনো বাঘ হয়ে হরিণকে খেয়েছি। এইভাবে জন্ম পার করতে করতে তারপর আস্তে আস্তে ধর্ম চেতনা জাগতে লাগলো, তারাও পার করতে করতে এখন যে আমরা নিজেকে জানবার চেষ্টা করছি। নিজেকে জানলেই তোমার সব শেষ, সব ছুটি। তাই তো আমরা ছুটে আসি এই কার্তিক মন্দির প্রাঙ্গণে। এটা আমাদের কাছে তীর্থপুর, সমস্ত ক্রিয়াবানের কাছে উদার জায়গা এটা। কে কোন গুরুর কাছ থেকে পেয়েছ আমার দেখার দরকার নাই। এই স্থান সবার, এখানে কোনো প্রভেদ নাই, কোনো ছোট নাই বড় নাই, কোনো হিংসা নাই, লোভ নাই, ক্রোধ নাই। সবাই কাছে এসো, আমরা সবাইকে ভালোবাসি। একটু আগে তো কবিতার মধ্যে সেটাই বলা হলো, কিন্তু আমরা কি জীবনে সেটাকে পালন করতে পারছি? এই যে পালন করতে পারা বা না পারা, এর ভেতরে আমাকে বেছে নিতে হবে যাতে করতে পারি। কিন্তু করতে গেলে আমার জীবনে একটা আদর্শ থাকা চাই। সে আদর্শটা প্রথম সোপান হলো ক্রিয়া করা। ক্রিয়া যখন পেয়ে গেছি, এর ভেতরে ডুবে যাই, তখন কি হবে জানো? আমাদের যিনি ভগবান, যাকে আমরা গৃহী ভগবান বলি, যাকে আমরা বলি হাউস হোল্ডার্স, তাকে আমরা আগে হৃদয়ে স্থাপন করি। কিরকম ভাবে জানো? বুক চিরে বীর হনুমানের মতো নয়, ভেতরে। সেই ভেতরেরটা দেখাবার জন্যই বীর হনুমান বুক চিরে দেখাচ্ছে এখানে রাম সীতা বসে আছে, অর্থাৎ আত্মা রাম। তাই যোগীরাজ বলছেন আমাদের কাছে, তার পরিচয় দিতে গিয়ে সবার ভেতরে কুটস্থ রূপে আমি আছি, কুটস্থই আমার রূপ, কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়। এইভাবে সব দেহ আমার। আর কি হলো? এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সব দেহ, সবার ভেতরে তো সেই কুটস্থই আছেন। এমনকি জন্তু জানোয়ার কীট পতঙ্গ যত জন্ম আমরা পার করে এসেছি, তার ভেতরে তো সেই তিনিই আছেন। সে যিনি অতীতের প্রাণ পুষ্ট বা আত্মারাম, তিনিই তো আবার এলেন শ্যামাচরণ, এলেন কৃষ্ণনগর ধাম, চলে গেলেন কাশীধাম। এই তো তার ছোট্ট জীবন, মাত্র 67 বছরে। কিন্তু কি দিয়ে গেছেন আমাদের কাছে? অমৃতের পথ দিয়ে গেলেন। তাই তো তিনি আমাদের কাছে ভগবান। তিনি নিজেই বলে গেছেন, আমি স্বয়ং ভগবান। এরপরে আর কোনো কথা হতে পারে না। ওই রকম গীতার মধ্যে, তারপরে রামায়ণের মধ্যে দিয়ে তারা যে ভগবান সে তো বলেই গেছেন। ভগবান যদি নিজের পরিচয় না দেন, সাধারণ মানুষ তাকে কিছুতেই বুঝতে পারবে না, তার মানুষের ক্ষমতাই নেই। তাই ভগবান স্বয়ং এসে চুক্তি করে বলে দিয়ে যান, যাতে ভবিষ্যতের মানুষ জানতে পারে। সেইটা জেনে আমরা পৃথিবীর মানুষ অভিভূত। সেটাকে আমরা জানতে পারছি কোথা থেকে? ওই পুরাণ পুরুষ, কে এই শ্যামাচরণ, এইসব বইয়ের মধ্যে থেকে। কিন্তু ওগুলো যে আমাদের জীবনের মাধুরী, ওকে ছাড়া আমরা পারবো না। তাই পুরাণ পুরুষকে বলা হয় সত্য যুগের গীতা। এটা সবাই বলে, ক্রিয়াবানরা বলে। সত্য মিথ্যা ভবিষ্যৎ কথা বলবে আমরা জানি না। তাই আজ শ্যামাচরণকে জানবার জন্যে সারা পৃথিবীর মানুষ উদ্গ্রীব। একটা ছোট্ট উপমা দিচ্ছি। আমাদের এর চেয়ে একটু ছোট এরকমই সুন্দর একটা মন্দির আছে পুনাতে, মহারাষ্ট্র, পুনা শহরের পাশে। সেখানকার কমিটির সভাপতি এবং সম্পাদক
তারা একদিন গাড়ি নিয়ে চলে গেল ওখান থেকে 3-4 ঘন্টার জার্নি শিবজি সাই বাবার মন্দিরে। সেখানে গিয়ে তাদের সবাইকে পায়নি, প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতিকে পেয়েছে। তারা তাদের কাছে গেল, সেই সভাপতির কাছে, কে বললো আমরা যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন পুনা ইংরেজ থেকে এসেছি, এর সভাপতি, এর সম্পাদক। আরে আরে বসুন বসুন বলে হিন্দিতে কথা বলছে। সেই সভাপতি সাদরভাবে তাদের ডেকে দিল, বলুন শ্যামাচরণের নাম তো আমরাও শুনেছি, বিশাল মহান পুরুষ, এসব হলো টলো। এদের বইয়ের পাতাটা খুলে বলল, দেখুন আপনারা যে শিবজির সাই বাবার কথা বলেন নিশ্চয়ই তিনি মহান, কিন্তু তার গুরুর কথা তো আমরা কেউ জানি না। এই বইটার মধ্যে তার প্রমাণ পেয়ে গেছে। তারা পড়ে দেখলো মারাঠি ভাষায় বইটাতে, পড়ে বলল, বাপরে এ তো বিশাল ব্যাপার, আমাদের ঠিক যেটা সাই বাবার জীবনী তার সঙ্গে তো মিলে যাচ্ছে। আপনাদের মন্দিরের জন্য কত টাকা চাই বলুন? এরা আমার মিশনের যারা গিয়েছিল তারা বলল, আমরা টাকার জন্য আপনার কাছে আসি, আপনারা মেনে নিন যে এই সাই বাবার গুরু হলেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। তারা বললেন, এটা তো আমাদের মানতেই হবে, কিন্তু আমি একা মানলে তো হবে না, আমাদের যে একটা বিশাল কমিটি আছে, কমিটির থেকে এটা আমাদের পাঠ করাতে হবে, সেটা আপনারা করুন, বলে একটু সময় দিন। ঠিক আছে, করছেন। তখন তারা বলছেন, শুনুন এই সাই বাবার মন্দিরে আমরা 1000 কোটি টাকা পেয়েছি, আপনারা বলুন যোগরাজ মিশনের জন্য কত টাকা চান? বললেন, না আমরা লোভী নই, আপনার কাছে টাকা ভিক্ষা করতে আমরা আসি, আমরা আত্মজ্ঞানের পথে চলি, যে সাধন সাই বাবা করেছেন সেই সাধনায় আমরা রত। সাই বাবা করলে সাই বাবাকে পাওয়া যাবে না, কারণ তিনি যে সাধন করেছেন সে সাধনায় আমাদের লোভ নাই, মানে অর্থে সেই সাধনা করার দরুনে অর্থে আমাদের লোভ নাই। কিন্তু একটা কথা আছে, বর্তমানে আমি শুনতে পাচ্ছি কিছু নিন্দুক আছে যারা বলে, এখনো বলছে তারা, আপনারা তো বিদেশি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচ্ছেন এই মিশনে, তোমরা কি জানো কোন টাকাটা বিদেশ থেকে আমরা পেয়েছি? বলতে পারো? কেউ জানে না। কেন না, আমরা কোনো বিদেশি টাকা এখানে নেই, এখানে কোনো বিদেশির একটা পয়সা নেই, এমনকি ভারতের ধনী লোকেদেরও একটা পয়সা এই মিশনে না। তাহলে তাদের টাকা সব তোমার আমার সবার ক্রিয়াবানের টাকায় এই চাক চলেছে। কাজে যারা নিন্দুক তারা যদি নিন্দা করাই তাদের ধর্ম, তাই যারা নিন্দুক তারা যদি নিন্দা না করে তাহলে তারা ধর্মচ্যুত হবে, তারা বিধর্মী হবে। কাজে আমরা বলবো, হে ভগবান, নিন্দুকের ধর্ম নিন্দুক করুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সত্যের পূজায়, আমরা সত্যের কাজ করছি, তাতে হে ভগবান তুমি এই 2 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা করে যা দিয়েছ তাতেই আমাদের সব চলছে। আমরা কারো কাছে হাত পাততে চাই। একটু আগেই তোরা অ্যানাউন্স করছিল যে এই অনুষ্ঠানটা চলাতে গেলেও তো একটা খরচা আছে, এই অনুষ্ঠানটার জন্য 1 লাখ টাকার বাজেট আছে, তোমরা তো খবরই রাখো না। তাহলে এই একটা অনুষ্ঠান চালাতে গেলে যদি 1 লাখ টাকার বাজেট হয়, তাহলে অক্ষয় তৃতীয়া যে 3 দিনের অনুষ্ঠান তাতে 3 থেকে 3.5 লাখ টাকার বাজেট হয়। এখন আমরা সবাই যদি এগিয়ে না আসি তাহলে হবেটা কি করে? কিন্তু হয়ে তো যাচ্ছে আমাদের। যার ইচ্ছা আছে সে 2 পয়সা ওখানে দেয়, যার ইচ্ছা নেই সে দেয় না। কিন্তু প্রভুর কাজ কি করে?
কারো ইচ্ছার উপরে নির্ভর করে না। এটা দয়ার দান নয়, এটা শ্রদ্ধার দান, এটা বিবেকের দান, প্রেমের দান। আমি দিচ্ছি কাকে? ওই যে বসে রয়েছে ভগবান, তাকে। তোমাকে নয়, আমাকে নয়। তুমি 10 টাকা দাও, 5 টাকা দাও, ওখান থেকে বিল দেওয়া হবে, 1 পয়সার মধ্যে জোর চুরি নয়। এইভাবে আমরা এতদূর আনতে পেরেছি। আপাতত আমরা এতদিন ধরে আমরা একটা কষ্ট ছিল, আমাদের ক্রিয়াবানদের একটা কষ্ট ছিল যে একটা যদি আমাদের ভক্ত নিবাস হতো তাহলে আমরা এসে কিছু ওখানে থাকতে পারতাম। একটা বিল্ডিং আমরা করেছিলাম দোতলা, তারপর আর এগোতে পারছিলাম না, পয়সা নেই। কারণ আমরা তো বিদেশি পয়সা তো পাই না, যারা পায় তাদের কথা ছাড়ে। তাহলে কি করে এটা হবে? এই ভক্তরা এগিয়ে এসে আবার সেইটাকে দাঁড় করিয়ে দিল। তাতে কয়েকজন লোক প্রচন্ড খেটেছে। আমি তাদের আমার অন্তরের আশীর্বাদ জানাই। একটা আছে প্রমোদ কুমার, একটা আছে অপূর্ব বংশী, আর এইখানকার কমিটির কয়েকজন অপূর্ব খেটেছে। এই যে ওপরে দোতলা, তোমরা গিয়ে দেখে এসো, ওইখানে রাত্রিরে শুতে পারো। এখন আমার এখানে 3000 5000 লোক শুতে পারবে, কোনো অসুবিধা নেই। আরো কি আছে, এই যে তলায় যে একটা বেসমেন্ট, সেটাকেও আমাদের কমপ্লিট করতে হবে, সেখানেও 500 লোক শুতে পারবে। তাহলে আমি একসঙ্গে তো 3 থেকে 4000 লোকের শোয়ার ব্যবস্থা করতে পারবো। এসো ডাক্তার, এটা তো আমাদের তীর্থক্ষেত্র। আমি তো বুড়ো হয়ে গেছি বাবা, আর কতদিন? এবার তাকিয়ে দেখো, ওই ওখানে ঘর তৈরি করা হয়েছে, 4টে রুম একটু এক্সট্রা আছে, আর বাকি 18খানা রুম সাধারণ আছে। কিন্তু তার ভেতরেও যা কিছু সুন্দর ব্যবস্থা থাকা উচিত সেটা করা হয়েছে। বৈজ্ঞানিক উপায়ে বাথরুম করা হয়েছে, বৈজ্ঞানিক উপায়ে ঘরের মধ্যে যা যা থাকা উচিত সেগুলো করা হয়েছে, কিন্তু সব এখনো শেষ করা যায়নি। এখনো অনেক কাজ ওখানে বাকি আছে, 2 মাস 2.5 মাসে। এই যে আগামীকাল থেকে ঘর খালি হয়ে যাচ্ছে, আবার ঘরের ভেতরে যা যা আমরা ঢুকিয়েছিলাম সব বের করে দেবো, দিয়ে আবার এই তলায় চলে আসবে, মন্দিরের তলায় সুন্দর করে রেখে দেওয়া হবে সাজিয়ে। ওইখানে আরো কাজ হবে। কি কাজ? সমস্ত মেঝেতে যত পাথর বসা রয়েছে সাদা, সেগুলো 2টো ঘষা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এখন অন্তত 4 বার ঘষতে হবে, কারণ ওটাকে গ্রানাইট পালিশ করতে হবে। যোগীরাজ যে রাজাদিরাজ, তার মন্দির, তার সবকিছু হবে রাজাদিরাজের মতো। তাই আমরা এই মন্দিরের ভেতরে যতটুকু পেরেছি আমরা সুন্দর করে আমাদের মনের মতো করে তাকে সাজাবার চেষ্টা করছি। আমাদের যখন একটা মেয়ে ঘরে বড় হয়, তাকে আমরা বিয়ে দেব, এই তো আমাদের সমাজের নিয়ম। তো বিয়ে দিতে গেলে মেয়েটাকে একটা ভালো কাপড় পরাবো, যার যেমন ক্ষমতা, সেই রকম অনুসারে একটা সুন্দর শাড়ি পরিয়ে তাকে গয়নাগাটি দিয়ে, কেউ সোনার টোপর দেয়, কেউ সোলার টোপর দেয়। কিন্তু শোটা আছে, সোনা আর সোলা দুটোর মধ্যে দন্তস্বয় ওকার আছে। সেই শোটাকে দিয়ে আমরা তাকে সাজাচ্ছি নিজের মনের মতো করে। তার আত্মীয় স্বজনরা এসে তার কাপড়টা এখান থেকে বেঁধে দিচ্ছে, এখান থেকে সুন্দর করে দিচ্ছে। না, মেয়ে পরের ঘরে যাচ্ছে, মেয়ে আমার যাতে সুন্দর হয়, অর্থাৎ সুখে থাকে, আমরা মনের মতো করে মেয়েটাকে সাজাই। তেমনি এই মন্দির যোগীরাজের অধিষ্ঠান। এখানে তিনি বিরাজ করেন সদা সর্বদা। ও তাই বিরাজ করে ওইখানে যে বটবৃক্ষ, যাকে আমরা বলি কল্পবৃক্ষ, তাতে শত শত ক্রিয়াবান, তারা কত তাদের মনের কথা বেঁধে ওখানে একটা নুড়ি দিয়ে আসে। আমার মেয়েটা যেন বিয়ে হয়, অনেক চেষ্টা করছি প্রভু। এরকম কত লোকের তো কত বাসনা থাকতে পারে, সব বাসনা তো পূরণ হয়ে যাচ্ছে,
কে করছে? ওই প্রভু বসে আছে, ওই বটবৃক্ষ, এই তো সবই তো তিনি। সর্বব্যাপী আমি আছে, আমি ছাড়া এই জগতে কিছু নাই। তাই এই যে পবিত্র স্থান, একে আমাদের সাজাতে হবে ওই অলংকার দিয়ে দিয়ে। এখন মন্দিরটা তৈরি হয়েছে, কিন্তু অলংকার এখনো হয়নি। বহু বহু অলংকার এই মন্দিরে দিতে হবে, তবে আমাদের মন্দির হবে আত্মজ্ঞানের জন্য। দেখো তোমরা লক্ষ্য করে, এদিকে দেখো ছখানা পিলার আছে, দেখো এখানে দেখো ছখানা পিলার আছে। কেন? এ তো শতচক্রের প্রতীক। ওই মন্দিরের গর্ভগৃহ দেখো, নবদ্বারে পুড়িয়ে দেই, এই তো আমার ক্রিয়ার প্রতীক দাঁড় করানো হচ্ছে। ওইখানে দেখো আমাদের যেটা লোক, সেটা তো অহংকার ক্রিয়ার প্রতীক। এইভাবে ক্রিয়া ছাড়া আর কিছু নাই। তাই যোগীরাজ বলছেন, যেভাবে সাধন করো না কেন, ঘুরে ফিরে কোনো না কোনো জন্মে এসে এ সাধন করতেই হবে, এছাড়া তোমার মুক্তি না। এই যে ব্রহ্মবিদ্যা, এই যে আত্মবিদ্যা, এছাড়া যে আমাদের উপায় নাই। তাহলে আমার বাইরে যা কিছু চলছে চলুক, সমাজের উপকার হচ্ছে, কিন্তু আত্মজ্ঞান কেউ পাবে না। ওই যত ওই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো নতুন কাপড় পরে কোনোদিন আত্মজ্ঞান পাবে না। আনন্দ, তার আনন্দ, মনের আনন্দ। মনটা তো ইন্দ্রিয়। তাই দুর্গা পুজোর সময় আমরা আনন্দ করি, পূজা করি না। কেউ পূজা করে না। ওই যারা পূজা প্যান্ডেল তৈরি করছে তারাও পুজো করে না। আমরা যারা পূজা পূজা করে ঘুরে বেড়াই, আমরাও কেউ পূজা করি না। তাহলে আমরা কি করি? আনন্দ করি। তাই এটা দুর্গা পূজা নয়, এটা দুর্গোৎসব। দুর্গাকে কেন্দ্র করে উৎসব, আনন্দ। আনন্দ তো মনোধর্ম। আর আমরা কেমন? আমরা যে মনের অতীতে যেতে চাই, যেখানে আমার মন নাই, মনাতীত মনমনা, সেই জায়গায় আমাদের যেতে হবে। যে আমাদের যে আমরা যে ক্রিয়াবান, আমাদের বাহ্য প্রদর্শনের সমাজে থাকতে গেলে অমনি করে চলো, কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করো। ডুবতে মন কালী বলে হৃদি রত্না করে অবাক চলে। ওগুলো বাইরের হয়েছে আপনার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে হাত ধরে আমরা নিশ্চয়ই প্যান্ডেলে যাব, কিন্তু এটা সারবস্তু জানি যে ওইভাবে আমার ছুটি হবে না। তাই আমার জীবনে একদিনের ঘটনা বলছি। আমার ছেলেটা তখন কোথায় 5-6 বছর বয়সে, বলছে বাবা আজকে পুজো দেখতে যেতেই হবে। আমি হ্যাঁ বাবা নিশ্চিত যাবো। আমার তো চাকরি ছিল একটা দুনিয়ার উঁচা চাকরি, না খেতে পেয়ে ওই চাকরিতে গেছিলাম। বললে লোকে ঘেন্না করে, বলবো না। তো সেই চাকরিতে অষ্টমীর দিনে ছুটি পাবো কিনা এটাও একটা প্রশ্ন ছিল। কারণ মানুষ যখন আনন্দ করে, আমার চাকরিটা তখন নিরানন্দ করে। সেই হিসেবে আমি পাবো কিনা জানি না। যাই হোক, অনেক তেল লাগিয়ে সেই দিনটাকে ছুটি দিলে। এবার ছেলেকে বললাম, বাবা আগে একটুখানি ক্রিয়া করে দিই, তারপরে উঠে এই 8টার সময় তোকে নিয়ে বেরোবো পুজো দেখতে। উমা ছেলে তো জামা কাপড় পরে প্যান্ট ট্যান্ট করে রেডি হয়ে গেছে, আমার জিনিও রেডি হয়ে গেছে। আমি উঠবো, তারা সবাই ঠাকুর দেখতে যাবে, কিন্তু আমি যে উঠতে পারিনি এটা তারা খেয়াল করে। আমি যখন উঠলাম তখন রাত্রে 2:30-3টে হবে, ভুলে গেছি। এই হলো যে মন আমাকে বলেছিল যে তুমি ছেলেকে নিয়ে পুজো দেখতে যাবে, সে বেটার মন তখন ছিল না, আমি ভুলে গেছি। তাই যখন 2:30-3টের সময় ক্রিয়া থেকে উঠলাম, উঠে দেখছি ছেলে ঘুমিয়ে গেছে। সকালবেলায় উঠে পা দাপাদাপি করছে, বাবা নিয়ে গেল না। আমি আজকে আমি ক্রিয়াই করব, তোকে নিয়েই বেরোব। তো প্রশ্ন হলো, এভাবে ভালোবাসতে হবে আমাদের ক্রিয়াকে। কেন? আমার ভিতরে কে আছেন? ওই আত্মারাম, যিনি ওই সেই কৃষ্ণ শ্যামাচরণ, তিনি বসে আছেন
আমাদের সবার ভেতরে। একটু আগেই তো বললাম যে তিনি তো বলে দিয়েছেন সব দেহ আমার, हम छोराए कोई नहीं, हम ही एक पुरुष है और कोई नहीं। আজকে এই যে আমাদের অনেক দিনের একটা কষ্ট, সেইটা এখানে এসে থাকার একটা ব্যবস্থা আমাদের আজ 2 মাস 3 আড়াই মাসের মধ্যে কমপ্লিট হবে। তো আমাদের যে একটা কষ্ট ছিল, এটা তো প্রভু লাঘব করে দিলেন। কি করে লাঘব করলেন? এই তোমার আমার মাধ্যমে, তোমার আমার মধ্য দিয়ে তো তিনিই আছেন। কাজে যারা এগিয়ে এসে এখানে পয়সা দিয়েছ, নিশ্চয়ই তারা একটা মঙ্গল কাজ করেছ। এখানে যা কিছু হচ্ছে কোনোটাই আমার ব্যক্তিগত নয়। একটা কথা মনে রেখো, আমার বাইরে ভীষণ বদনাম। অনেক গুরু আছেন যারা আমাকে নিয়ে দিন রাত পারলে পায়ের তলায় জুতো দিয়ে চটকায়, কারণ আমি যোগীরাজ ত্রিপতি ভগবান। আমি গৃহত্যাগ সংসার ত্যাগ আমি পছন্দ করি না, কারণ এটা আমার সনাতন ধর্মে নয়। তাই আমি অনেক সাধু মহাত্মাদের কাছে আমি খারাপ হতে পারি, আমি খারাপ, কিন্তু তাই বলে আমি সত্য কথাকে আমি চেপে গিয়ে মিথ্যা কথাকে বলে তোমাদের হাত তালি নেব, ওতে আমি রাখি। আমি সত্যকে জানবার জন্য জীবনটাকে দিয়ে দিয়েছি। এই যে এরা একটা আর্টিকেল কি পড়লো যে আমি নাকি অনেক কাজ করেছি, তোমরা ডিল করেছি, আমি কি করতে পেরেছি? হ্যাঁ, তোমাদের পয়সাটাকে এক জায়গায় দিয়ে এই একটা মন্দির করেছি। আর কি করেছি? কতগুলো বই লিখেছি। আমার এই হাতটাকে লিখতে পারে, আমার এই মনটাকে লিখতে পারে। আমি যখন বইগুলো লিখেছি তখন আমি পায়খানা করে ছোঁচাতে ভুলে গেছি। তাহলে কি আমার মন লিখেছে? না, আমার ভেতরে বসে থেকে প্রভু লিখিয়ে নিয়েছেন তার কথা। এইটা আমি বলতে পারি, আমি কিছু করি, আমি তার চরণের দাস হয়ে থাকতে চাই। এই বেশি আমার কিছু দরকার না। তোমরা আমাকে যত সম্মানই দাও, তাতে আমার আনন্দ হবে না, নিরানন্দ হবে না। কারণ আমার সব তিনি, আমার সুখটাও তিনি, আমার দুঃখটাও তিনি, আমার জন্মটাও তিনি, আমার মৃত্যুটাও তিনি। আমাকে যদি তার চরণে লীন হয়ে যেতে হয়, সেটাও তিনি। তিনি ছাড়া কিছু না। আমি তো জানি না তিনি ছাড়া আর কিছু আছে। আমার কাছে শিব রূপে তিনি, দুর্গা রূপে তিনি, কার্তিক রূপে তিনি, গণেশ রূপে তিনি, যা যা আছে সবই তিনি। তাই আমি তার চরণে একটা ফুল দিয়ে বলি, সবই তো প্রভু তুমি, আর কেন লুকিয়ে আছো? এবার তুমি যাবো না, এবার তুমি ব্যাট আর বল নিয়ে মাঠে একটু নামো না। এবার তুমি সত্য যুগের পূর্ণ প্রভাবকে এনে দাও। আর ভালো লাগছে না, রোজ খবরের কাগজে সুবিধাই দেখি, এ ওকে খুন করেছে, ওকে খুন করেছে, এ বলছে তোকে দেখে নেবো, ও বলছে তোকে দেখে নেবো। এটা কি হচ্ছে? কিন্তু ভালো এক ভাই আর এক ভাইকে গুলি করে মারছে। এটা কি হচ্ছে আমাদের? এ কি আমাদের জীবন? এটা তো ভালো লাগছে না। তাই তুমি প্রভু এবার ছক্কা মারছিলে, এবার 12 মারো, এক বলে এমন মারো যাতে 12 হয়ে যায়। আমার নাতিটা বলছে, দাদু একটা বল মেরে 12 কি করে হবে? মানে হয় সব ভাই এই বলে, তুমি আমাকে বুঝিয়ে দাও। আমি বললাম, দেখ এই যে মাঠে ঘাটে ক্রিকেট খেলাটা হয়, ওটাতে 6 হবে, তার বেশি হবে না। কিন্তু ভগবানের মারে 12 হয়। কিরকম? ক্রিয়া করতে গেলে 12, ওঠার নামা 12 ছাড়া তো কিছু নাই। তাই যোগীরা যদি একটা বল মারে, ওই গ্যালারিতে ঠেকবে, সেখান থেকে উড়ে গিয়ে ডান দিকের গ্যালারিতে পড়বে, তাহলে 12 হলো না? তখন নাতি বলছে, তা তো দাদু হলো। বলছে, এটা তো হয় না। হয় না, হবে, এতদিন হয়, এবার হবে। তো প্রশ্ন হলো, এই যে ভগবান কৃষ্ণ শ্যামাচরণ, তিনি এবার যাচ্ছেন। আমরা ছোটবেলায় জানতাম
যে বিশাল পৃথিবীটা না একটা সাপের কণার উপরে আছে। ছোটবেলায় সে গল্প মা ঠাকমা মাসিমা এদের কাছ থেকে শুনতাম পৃথিবীটা একটা নাগের মাথা, জানি না। পরে বড় হয়ে বুঝলাম, বিশেষ করে ক্রিয়া পাবার পর, যে এই যে দেহরূপ দুনিয়াটা এটা নাগের ওপরে যাচ্ছে, অর্থাৎ বায়ুর ওপরে। আবার আর একটু বড় হয়ে যখন ভাবছি এই গোল পৃথিবীটা নাগের ওপরে, তখনও ভাবছি সেও তো নাগের বায়ুর ওপরেই তো আছে, বায়ুটাই তো নাগ। তাহলে এই পৃথিবীটা যখন ঘুরছে তার সঙ্গে বায়ুমণ্ডলটাও ঘুরছে, তার সঙ্গে মেঘমণ্ডলটাও ঘুরছে। পৃথিবীতে একা ঘুরছে, ওদের নিয়ে ঘুরছে, শূন্য ঠিক রয়ে গেছে, তাকে ঘোরাবার ক্ষমতা কারো না। কিন্তু পৃথিবীর আনুষঙ্গক যেগুলো, অর্থাৎ এই মেঘ তো পৃথিবীর জল থেকে উঠেছে, বায়ু সে তো পৃথিবীকে কেন্দ্র করে এমন ওপরে চলে যাও যেখানে বায়ু নাই, হয়তো বহু কিলোমিটার ওপরে। কিন্তু পৃথিবী যখন ঘুরছে তাকে কেন্দ্র করে বায়ু ঘুরছে, সেই অক্সিজেন থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, ধরতে পৃথিবীর সব প্রাণী মরে যাবে। তাহলে এই পৃথিবীও তো না অর্থাৎ বায়ুর উপরই দাঁড়িয়ে আছে। কিন্তু বায়ু কার উপরে দাঁড়িয়ে আছে? সে তো আবার শূন্যের উপরে। তাই মহাশূন্যের ওপরে এই পৃথিবী ভাসমান। তাই এই পৃথিবী তার আপন কক্ষপথে ঘুরছে। সেখানে রেল লাইন নেই, সেখানে কোনো রুট নাই, কি আছে? সে আপন তাগিদে আপন খেয়ালে ঘুরছে। তাহলে তারও একটা মাস্টার আছে, তার একটা শাসনকর্তা আছে। সেই শাসনকর্তাই পৃথিবীর যে শাসনকর্তা, তোমার আমার সবার শাসনকর্তা সেই। সে থেমে গেলে পৃথিবীও শেষ হয়ে যাবে। সে যদি আমার ভেতরে থেমে যায়, আমার লকচাপানি থেমে যাবে। এই তো আমাদের জীবন। এই নিয়ে এত উচ্চুতি কেন? কোন বেনারস হিন্দু ইউনিভার্সিটি আমাকে সম্মান দেবে, আমাকে তাকে ডেকেছে, আমি যাব। কি বলতে হবে আমি এখনো জানি না। ওইখানে গিয়ে বসে বসে বলবো, যা মনে রাখে তাই বলবো। তো কাজে এইসব নিয়ে আমি মাথা কাটা ঘামাই না। তবে তারা জানতে চাইছে কে এই শ্যামাচরণ, সেইটা আমি তাদের কাছে যেন মন খুলে প্রাণ খুলে বলতে পারি, এইটাই প্রভুর কাছে আমার আশীর্বাদ। আর আমি কিচ্ছু চাই। তাহলে এই প্রভুর আদর্শ যদি সারা পৃথিবীতে আমরা সবাই মিলে মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে মানুষের কল্যাণ হবে। আর আমরা এখনকার দিনে শুনি কি জানো? দরিদ্র মানুষকে খাওয়াও, গরিব মানুষের সেবা করো। কোন শাস্ত্রে আছে? আমার সনাতন ধর্মের কথা না। আমার সনাতন ধর্মের মধ্যে ধনী গরিব এই দুটো শব্দই নাই। কাজে ধনী হয়ে আমি গরিবকে খাওয়াবো, এটাও আমার অহেতুক কল্পনা। ওগুলো আমাদের চলে না। আমাদের কাছে, ক্রিয়াবানের কাছে ধনী গরিব নাই, শিক্ষিত অশিক্ষিত নাই। তবে আমরা অহমিকাকে ত্যাগ করে দিয়েছি, দিয়ে যারা ভালো মানুষ তাদের কাছে এসো, তারা আমাদের কাছে এসো। কিন্তু অহম সর্বস্ব, আমি কেউ কেটা, এই মানুষের আমাদের দরকার নাই। এরা আসলেই ঝগড়া করবে, এরা আসলেই দ্বন্দ্ব পাকাবে। ওই লোকগুলোকে দেখো, আমি বড়, তুমি আমার চেয়ে ছোট, এই জাতীয় মানুষটা। তাই এর ভেতরে অনেকে ভালো চাকরি করো, অনেকে অনেক উচ্চ পদে চাকরি করো, কেউ জজ ব্যারিস্টারও হতে পারো। আমি তো জানি না, কারো খবর রাখি না, কারণ আমার কাছে সবাই কি আবার এগুলো আমি জানতে চাই না। তো এই যে আমাদের বিভেদহীন এইটাকে চাই, সবার ভেতরে এক প্রাণ, কোনো আলাদা নয়। আমরা বৈষ্ণব নই, আমরা শাক্ত নই, আমরা শৈব নই, আমরা গাণপত্য নই, আমরা সৌর নই। তাহলে আমরা কি? আমরা আত্মজ্ঞান, আত্মপথে আমরা যদি প্রাণ কৃষ্ণকে জানবার চেষ্টা করি, এটাই আমাদের একমাত্র পথ।
কাজেই আমরা এই যে 5টা বিভাগ, ওগুলোও আমাদের কাছে নাই। আমরা কৃষ্ণকেও ভগবান বলি, আমরা কালীকেও ভগবান বলি, আমরা শিবকেও ভগবান বলি, সবাই। তাই তো শ্যামাচল বলছেন, নাচো কালী কোমর নেড়ে আমার মাথায়, আমি মহাদেব, আমি কৃষ্ণ, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম। আমার রূপ থেকে জগতের প্রকাশ, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে কিছু নাই, ইত্যাদি অনেক কথা, সব তোমরা জানো। এমন যে শ্যামাচরণ, তাকে বাদ দিয়ে আমি কি ভাববো? ভাবতে গিয়ে তখন দেখছি ওই যে রাস্তায় রাস্তায় যেগুলো আমাদের বোর্ডগুলো লাগানো হয়, যে ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হচ্ছে, আবার এবছরও করার চেষ্টা চলছে, কি করে আমরা তাকে ডেভেলপ করতে পারি, এটা আমাদের চাই। তাই অতীতে যিনি রাম, তিনি পরবর্তীকালে কৃষ্ণ, তিনিই তো আবার শ্যামাচরণ, সম্ভব আমি যুগে যুগে। কেন? ধর্ম সংস্থাপনার পায়। এই যে ব্রহ্মবিদ্যা কাল প্রভাবে যখন লুপ্ত হয়ে যায়, তখন তিনি এসে আবার আমাদের মনে করে দেবেন, এটাই তো তাঁর ইচ্ছা, তাঁর এটাই তো প্রচেষ্টা। কারণ তিনি যে আমাদের ভালোবাসেন, তিনি তো পৃথিবীর সব প্রাণীকে ভালোবাসেন, হয়তো তাঁর চেয়ে অহিংস এই জগতে কে থাকতে পারে। তাই আমাদের সকলকে অহিংস হতে হবে। আমরা কারো প্রতি হিংসা করব না, কারো প্রতি আমাদের দ্বেষ নাই, রাগ নাই। আমরা একটা মানুষ, আমরা যেমন নিজের হৃদয় দেশকে জেনে আমি সবাইকে ভালোবাসি, এই যে আমাদের প্রেম, এইটা তোমরা রাখবো, তাহলে দেখবে তোমরা প্রত্যেকে মহান হবে। সব প্রভেদ ভুলে যাও, দ্বন্দ্ব ভুলে যাও। ধর্মের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কারণ ধর্ম এক, অনাদি, শাশ্বত। সে হচ্ছে প্রাণধর্ম। সে হিন্দু নয়, সে মুসলমান নয়, সে খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, জৈন নয়, কিছু নয়। তাহলে সে কে? সবার ভিতরে একই প্রাণ। তাই এক ভগবান, এক পৃথিবী, এক মানুষ, এক ধর্ম, এইটা হচ্ছে আমাদের আসল শিক্ষা। তাই যিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি শ্যামাচরণ, এই আদর্শ আমাদের ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবী নয়। তার ফলে আসবে শান্তি। কাজে এখন সামনে আসছে আমার ধারণায় চূড়ান্ত অশান্তির সময়। খুব সাবধান, ভালো করে ক্রিয়া করো, ঠিক পার পেয়ে যাবে। আমাদের প্রভু বসে আছে, কোনো ভয় নাই, কেউ ভয় পেও না। কারণ আমরা কেউ অন্যায় করছি না। নিন্দক নিন্দা করুক, তাদের জয় হোক, তারা যেন জন্ম জন্ম ধরে তারা নিন্দাই করতে থাকুক, আর আমরা তার চরণে গিয়ে ছুটি লাভ করি। কাজেই এখন প্রায় 10টা বাজতে চলেছে, কিন্তু আজকে মহাষ্টমীর সন্ধিক্ষণটা বড় বাজে সময় এসেছে। আমরা যখন নাক ডাকাবার সময় সেই সময় সেটা হচ্ছে 1:45। কি আমরা কি আসবো, এখানে বসবো? তোমরা কি চাও? বসবো? হ্যাঁ, হাত তুলছো না কেন? তাই এখন চলো আমরা ওই হল ঘরে গিয়ে ডান হাতের কাজটা সেরে আসি। তার আগে ডান হাতের কাজটা সেরে এসে এই গপ্প টপ্প করতে করতে 1:45 বেরিয়ে যাবে। 15, হ্যাঁ 11:45, সেটাও এই 10টা। একটু গপ্প টপ্প করে মাঠে ঘোরাঘুরি করতে করতে আমরা বসবো কখন, সেইটা তো আমাদের চাই না। 11:30, 11টা মানে 5 মিনিট আগে আমরা এসে যাবো, তাই তো? 11:45 যদি হয়, আগে 5টা মিনিট আগে এই আসছে। কথা বলো কেন এত উত্তেজিত? কেন উত্তেজনাকে থামাও। ক্রিয়া মানে তো উত্তেজনা রোগী। দেখি সবাই ছুটছো, তোমরা বসো। এখন তো আমি শেষ করিনি কথাগুলোকে। আগে এই যে আমাদের চিরস্থির, আমাদের শান্ত হতে হবে। আমরা কখনোই অশান্ত, জন্ম জন্ম ধরে তো অশান্তই ছিলাম,
ক্রিয়া পেয়েও এখনো অশান্ত, এখনো বিভেদ, এখনো মতবিরোধ, এখনো দলাদলি। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, অনেক হয়েছে, আর না। তাই আমরা এসে আবার 12টার একটু আগে আমরা এখানে এসে বসবো। তার আগে এখানে কি যেন বলতে গেলে ভুলে গেল, ও একটা মহৎ কার্য হয়নি, যেটা 7:30 8টার মধ্যে হওয়ার কথা ছিল, আরতি। আমরা সবাই এখানে চুপ করে বসবো, সুন্দর আরতিটা হবে। প্রভুকে ছাড়া সব চিন্তা ভুলে গিয়ে তার আরতিটাকে দেখবো, হৃদয়ের মধ্যে গেঁথে রাখবো। সত্যিকারের আরতি হচ্ছে অবিরাম রতি, নিজের মধ্যে নিজের রমণ করা, সেগুলো হচ্ছে ওঙ্কার ক্রিয়া। কাজেই সেই ওঙ্কার ক্রিয়া যারা পেয়ে গেছো, তারা নিজের ভেতরে চুপটি করে আরতি করো, আর প্রভুর বাইরের আরতিকে দেখো, নিজের সঙ্গে মিলিয়ে নাও। আর যারা ওঙ্কার ক্রিয়া পাওনি, তারা ওই আরতির সঙ্গে একীভূত হবার চেষ্টা করো, এতে আমাদের অনেক উপকার দেবে। তাই দুলাল ভট্টাচার্য খুব ভালো আরতি করে, তাকে আজকে আমরা বলছি, দুলাল তুমি মন্দিরের মধ্যে প্রবেশ করে আরতি করো। এখন আমাদের মাইক বন্ধ, আমরা ওইখান থেকে সবাই বলছি।